আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আজ আমরা এমন একটি গভীর বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় ও আমাদের আজকের প্রচারের টাইটেল, শেষ দিনের ফসল মহাজনের প্রতীক্ষায়। শেষ দিনের ফসল মহাজনের প্রতীক্ষায়। এই পৃথিবীতে শুধু চলমান নয়, এটি একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে, আর সেই গন্তব্যে একদিন ফসল কাটার সময় আসবেই। তখন আমরা প্রভুর সামনাসামনি হব এবং প্রভু আমাদের কাছে আমাদেরকে যে ফসল বীজ রোপণ করে ফসল উৎপন্ন করতে বলেছিলেন, সেই গম, ধান, আগাছার উপমা যেভাবে আমরা প্রভু যিশুর আমরা একটি উপমা গল্পে পাই, সেখানে প্রভু যিশু ওখানে বলছেন, ক্ষেত হচ্ছে পৃথিবী, ভালো বীজ ঈশ্বরের সন্তান, আগাছা দুষ্টের সন্তান। ফসল কাটার সময়, শেষ দিন, মহাজন ঈশ্বর নিজে। এখানে ফসল বলতে মানুষের জীবনকেই বোঝানো হয়েছে। শেষের দিনের ফসল কি? শেষের দিনের ফসল মানে বিচার দিবস বা বিচার দিন, আত্মার পরিণতি, কে ঈশ্বরের আর কে নয়, তার চূড়ান্ত প্রকাশ। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখি ছোট্ট করে, গালাতীয় 6 অধ্যায় 7 পদ, মানুষ যা বপন করে তাই কাটবে। অর্থাৎ তুমি যদি প্রেম বপন করো, আশীর্বাদ কাটবে। তুমি যদি পাপ বপন করো, ধ্বংস কাটবে। মহাজনের প্রতীক্ষা কেন? ঈশ্বর কেন অপেক্ষা করছেন? আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখি, 2 পিতর 3 অধ্যায় 9 পদ, তিনি চান না কেউ নষ্ট হোক, বরং সবাই অনুতাপ করুক। ঈশ্বরের প্রতীক্ষা মানে করুণা, সুযোগ, অনুতাপের সময়। উদাহরণ যদি আমরা দিই, একজন কৃষক ফসল কাটার আগে অপেক্ষা করেন, কারণ তিনি চান ফসল পুরোপুরি পাকুক। ঠিক তেমনই ঈশ্বরও অপেক্ষা করছেন যেন আমরা পরিবর্তিত হই। সতর্কতা, ফসল কাটার দিন হঠাৎ আসবে। শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখি, মথি 24 অধ্যায় 44 পদ, তোমরা প্রস্তুত থাকো, কারণ যেই সময় ভাবব না সেই সময় মনুষ্যপুত্র আসবেন। শেষের দিন ঘোষণা দিয়ে আসবে না, প্রস্তুতির সময় শেষ হয়ে যাবে। তাই প্রশ্ন, আমি কি প্রস্তুত? আমাদের করণীয়,
এক, অনুতাপ করা, ঈশ্বরের পথে ফিরে আসা, পবিত্র জীবনযাপন করা, অন্যদের সুসমাচার জানানো। এক, অনুতাপ করা। দুই, ঈশ্বরের পথে ফিরে আসা। তিন, পবিত্র জীবনযাপন করা। চার, অন্যদের সুসমাচার জানানো। আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যোহন 4 অধ্যায় 35 পদ। ক্ষেত ইতিমধ্যে ফসল কাটার জন্য প্রস্তুত। এর অর্থ অনেক মানুষ প্রস্তুত, তবু শ্রমিকের অভাব। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে শক্তিশালী প্রার্থনা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজ আমরা তোমার সামনে নত হই। প্রভু, আমরা স্বীকার করি আমাদের জীবনে অনেক ভুল, অনেক পাপ আছে। তুমি যে শেষের দিনের ফসল সম্পর্কে সতর্ক করেছ, আমাদের হৃদয় যেন জেগে ওঠে। হে প্রভু, আমাদের অনুতপ্ত করো, আমাদের শুদ্ধ করো, আমাদের তোমার পথে ফিরিয়ে আনো। হে যিশু, আমাদের জীবন যেন ভালো ও বীজের মতো হয়, যা তোমার রাজ্যে ফসল আনবে। আমাদের ব্যবহার করো যেন আমরা অন্যদের তোমার কাছে নিয়ে আসতে পারি। প্রভু, যেদিন তুমি আসবে, আমরা যেন লজ্জিত না হই এবং ভয় না করি। তোমার কাছে আমরা বরং আনন্দে তোমার সামনে দাঁড়াতে পারি। আমরা প্রার্থনা করি প্রভু যিশু আপনার নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, যদি এই বার্তাটি বা এই মেসেজটা আপনার হৃদয় স্পর্শ করে, আজই সিদ্ধান্ত নিন, কারণ ফসল কাটার দিন খুব কাছে। ধন্যবাদ সবাইকে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।